তো তোর প্রশ্ন হচ্ছে যে পাওয়ার সেট অফ আনকাউন্টেবিলিটি ন্যাচারাল যদি নাম্বারকে তোর মনে হচ্ছে তুই কাউন্ট করতে পারবি, তাই তো? হ্যাঁ মানে কাউন্ট মানে একটা সিস্টেমেটিক ওয়েতে তো মানে ওটা লিখতে পারবো ওরকম পুরোভাবে না। ওটা 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 মনে হচ্ছে অ্যাকচুয়ালি তুই যতটা করতে পারছিস সেই পার্টটুকু হয়তো কাউন্টেবল। মানে না আমি আমরা বলছি যে অলরেডি একটু মানে আমরা ভালো করে। অলরেডি দেখিয়ে দিয়েছি যে দেয়ার ইজ নো সার্জেকশন ফ্রম এন টু মানে ন্যাচারাল মানে সেট টু আর পি দ্বারা যেটা আমরা দেখিয়ে দিয়েছি। আচ্ছা তাদের মানে এটা প্রমাণ হচ্ছে যে সেটটা ন্যাচারাল নাম্বার সেট থেকে সাইজে বড় মানে ট্যাবলেট হিসেবে বড়। কিন্তু কে স্যার সাইজে আপনি বড় মানে প্রমাণ হচ্ছে? কার্ডিনালিটি সাইজে বড় বড়, হবে, সাইজে বড়র মানে আবার কি? মানে কার্ডিনালিটি বড় ওই তো মানে ওই হ্যাঁ, তো সংখ্যাগুলো কার্ডিনালিটি এলিমেন্ট কাউন্টেবলের সংখ্যাগুলো উপরে বড়। তো আনকাউন্টেবলই আছে। মানে আনকাউন্টেবলটা মানে কার্ডিনালিটি মানে বড় হলে সেটা আপনি আনকাউন্টেবল বলবেন তাই তো এরকম ব্যাপার। হ্যাঁ, মানে কাউন্টেবলি ইনফাইনাইটের থেকে বড় আর কি হবে? মানে আপনি স্যার আমি আমি এটা বলতে চাইছি, আনকাউন্টেবিলিটা ডিফাইন করি আগে। মানে স্যার আমি এটা বলতে চাইছি আপনি রিয়েল নাম্বার সেটটা একটু দেখুন স্যার। মানে এটা কিন্তু স্যার এরকম সুন্দরভাবে সাজাতে পারছে কিন্তু এই পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার এটাকে আমি যেটা বললাম আপনাকে যে একটা মানে এলিমেন্ট নিয়ে এমনভাবে সাজাবেন যে একটা প্রথম এলিমেন্ট হবে পাই, তারপরে ওই ইনফিনিট নাম্বার অফ যে সেটটা আছে ওখান থেকে একটা একটা সিঙ্গেল মানে নাম্বার চুজ করবেন। এবার সেটাকে মানে সেটা NC1 হিসেবে এবার লিখবেন, তারপরে ওটা NC2 দুটো করে কি কি চুজ কি করবেন, কি কি দুটো কি এক এলিমেন্ট সেকেন্ড এক চুজ সেকেন্ড করবেন। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড আগে লিখে নিই আমি। এস ইজ সেড টু বি পাওয়ার সেট আনকাউন্টেবল অফ ইফ, এটা আমার ডেফিনেশন। হ্যাঁ, এবার তুমি কিভাবে গুনছো একটু বলো। পাওয়ার সেট অফ এনটা আপনি লিখুন আমি বলছি। হুম। সমান সমান পাই, পাই দিয়ে স্টার্ট হচ্ছে। এবার যে এনটা আছে মানে এন যে সেটটা আছে ওখান থেকে আমি একটা সিঙ্গেল এলিমেন্ট নেবো প্রত্যেকবার, এইভাবে চুজ করতে হবে। মানে কম্বিনেশন যেটা আছে আর কি, সিঙ্গেল এলিমেন্ট নেবো এবার চুজ করতে হবে। এবার কি দুটো করে এলিমেন্ট কম্বিনেশন, নেবো এভাবে চুজ করতে কি করে চুজ হবে? হবে। কম্বিনেশনটা একটু শুনি আমি। ইনফিনিট সেট ন্যাচারাল নাম্বার যেটা সেখান থেকে না না, আপনি এটা সিঙ্গেল আমি এলিমেন্ট একটা বুঝলাম, করে এইটা নিতে আমি পারবেন না। বুঝলাম, এক্স অব্দি বুঝলাম আমি, হ্যাঁ, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এইটা বুঝলাম। তারপরে কি করবো? তারপরে দুটো করে এলিমেন্ট আপনি কিভাবে নেবেন। মানে কিভাবে সেটা চুজ করা সম্ভব? এর মানে হয়, এই জিনিসটার মানে হয় কখনো? সেভাবে করা যাবে না না আমি মানে না, ভাবলাম আর কি এরকম দিতে ইনফিনিটি সি টু এই কথার কোনো মানে হয়? না এই হবে না, কথাটার ওটা মানে তো হয় না তো এখানে বলছি আর কি। মানে তোর যে সমস্যাটা হচ্ছে আমি বুঝতে পারছি। তুই ভাবছিস যে ন্যাচারাল নাম্বারের সাবসেট গুলোকে তো দিব্যি সুন্দর দেখতে, গোনা কেন যাবে না? মানে ইনটুইটিভলি তোর হ্যাঁ মনে হচ্ছে যে সাবসেট গুলো তো হ্যাঁ হ্যাঁ দেখতেই এরকম পাচ্ছি, মানে সুন্দর মানে টাইপের ওয়ান দেখতে, টু গোনা কেন যাবে না? হ্যাঁ ওয়ান টু সাবসেট টু গুলোকে থ্রি থ্রি ফোর গুনতে পারবি কিন্তু সেট অফ অল সাবসেটস কে গুনতে পারবি না। মানে সেটা ওরা কোন, ফল সাবজেক্ট। হ্যাঁ সেটাই তো পাওয়ার সেটটা, ওটাকে গোনা যাবে না। ও আচ্ছা মানে ওইগুলো হ্যাঁ আসলে ওটা না, সেট তোর তখন তোর রিলিজ হয়ে যাবে। তোর আপত্তির জায়গাটা আমি বুঝেছি অ্যাকচুয়ালি। তোর মনে হচ্ছে যে আর আনকাউন্টেবল, এটা মেনে নিতে তোর কোনো আপত্তি নেই। আগের দিন না যখন আমি বলছিলাম যে দুধ হচ্ছে আনকাউন্টেবল মানে লিকুইড, হ্যাঁ অ্যাজ ইফ ওটা- কোনো গ্যাপ নেই তার মাঝখানে মানে। হ্যাঁ এবার তোর মনে হচ্ছে ন্যাচারাল নাম্বারের সাবসেটে তো গ্যাপ আছে, মনে হচ্ছে ফাঁকা ফাঁকা আছে তো। হ্যাঁ এবার তুই একটা জিনিস ভেবে দেখ, মানে আর মাইনাস কিউ মানে দ্য সেট অফ ইরাশনালস, সেটাও তো আনকাউন্টেবল, তার মাঝেও কিন্তু গ্যাপ আছে। হ্যাঁ সেটটা কন্টিনিউয়াস কিন্তু নয়, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি, আগের দিন আমি এটা দিয়েছিলাম, এটা কি পেরেছো? ও আচ্ছা, তার মানে এটা হবে না, বুঝতে পেরেছো তো সেটা? এটা যে হবে না, যে কারণ দেখো একটা জিনিস, এটা একটা হ্যাঁ, ব্যাপার খেয়াল করো। একটা সমস্যা তো থেকেই যাবে ওই পাওয়ার সেট মানে ন্যাচারাল নাম্বার পুরো সেটটা সেটা হ্যাঁ আপনি মানে বলছেন যে এইভাবে। যদি, মানে একটা জিনিস তো আমরা বুঝতেই পারছি যে ইফ পাওয়ার সেট অফ এস ইজ ইনফাইনাইট, এটুকু তো আমাদের কাছে পরিষ্কার, দেন এস ক্যানট বি ফাইনাইট, এটুকু তো পরিষ্কার আমাদের কাছে। হ্যাঁ স্যার, স্যার এটা দেন, তো হ্যাঁ এটা ইনটিউটিভলি হবে না তো স্যার, কারণ আপনি ইনফাইনাইট রেখে সবসময় আনকাউন্টেবল না না, আসবে ইনফাইনাইট কন্টিনিউয়াস কেন? এস যদি ফাইনাইট হয়, এস এর পাওয়ার সেটের কার্ডিনালিটি টু টু দি পাওয়ার এন, মানে ইয়েতে যাওয়ার হ্যাঁ তো দরকার ওটাও নেই। তো ফাইনাইটই আসবে ওটা, হ্যাঁ হুম, ওটা না বলছি ইনফাইনাইট থেকে ফেরত তো হবে না আলটিমেটলি সম্ভবই না এটা এটা আপনি যেটা তাহলে বলছেন। এইটুকু আমরা বলতে পারি, তাই তো? হ্যাঁ এটুকু তো বলতেই পারি, তাই না? এবার আমরা হ্যাঁ আগেরটা থেকে কি দেখেছি? আগেরটা থেকে আমরা ন্যাচারাল দেখেছি নাম্বার যে দেওয়া কি? ওটা আনকাউন্টেবল ছিল। হুম হুম,
এটা তাহলে এটা হতে পারে না, এই যে এটা সম্ভব নয়, পসিবল না এটা। তার মানে একটা পাওয়ার সেটের কার্ডিনালিটি সবসময় আইদার ফাইনাইট অর আনকাউন্টেবল। এবারে তোমাদের আরেকটা জিনিস আমি বলতে চাই, এটা মন দিয়ে দেখো, এটাকে একটা প্রবলেমই বলতে পারো। এস মানে জানো, সেট অফ অল পলিনোমিয়ালস। তোমরা বেশ ভাবো, দেখে ভাল লাগে জিনিসপত্রগুলো। আমাদের বড়দের যে ব্যাচগুলো আছে শুধু পড়াতে হয়, তারা কেউ কিছু ভাবেও না, কোয়েশ্চেনও করে না, এত বিরক্ত লাগে কি বলবো। সেট অফ অল পলিনোমিয়ালস ইন এক্স such that polynomial is x with coefficients in s, ঠিক আছে? দ্যাট ইজ সেটটা কিরম দেখতে, এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এরম করতে করতে এ এন এক্স টু দি পাওয়ার এন, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, ডিগ্রি নানান রকম থাকতে পারে, এআই গুলো সব এসে আছে, বোঝা গেছে? এস এক্স কি, এরকমভাবে জেড এক্স হয়, সেট অফ অল পলিনোমিয়ালস উইথ ইন্টিজার কোইফিসিয়েন্টস, সেট অফ অল পলিনোমিয়ালস উইথ রিয়েল কোইফিসিয়েন্টস এরকমভাবে আর এক্স হয়, কিউ এক্স হয়, ঠিক আছে? হুম, এবার আমি, ও আচ্ছা, এটা প্রবলেম ঠিক না, এটা হচ্ছে ডেফিনেশন। প্রবলেমটা এইটা, প্রবলেমটা হলো ইফ এস ইজ কাউন্টেবল, এস এক্স ইজ অলসো কাউন্টেবল। এটা একটু ভাবতে পারো কি হবে। তো এর কোএফিসিয়েন্ট দিয়ে ফাইনাইট সংখ্যা পলিনোমিয়াল তৈরি করা যাবে নাকি, এমন কিছু? এস এর কোএফিসিয়েন্ট দিয়ে এর কাউন্টেবল হলে এর কোএফিসিয়েন্ট দিয়ে ফাইনাইট সংখ্যা পলিনোমিয়াল তৈরি করা যাবে, এর জন্য এর তো মানে কাউন্টেবল হবে, এমন কিছু আছে? ফাইনাইট খানা পলিনোমিয়াল তৈরি করা যাবে, এটা কখনো সম্ভব? মানে তুই একটু ভেবে দেখ ভালো করে, এসটা যদি কাউন্টেবল হয় তাহলে এস এক্স কখনো ফাইনাইট হতে পারে? কনস্ট্যান্ট পলিনোমিয়াল গুলো সবই তো এস থেকে আসবে, তো এমনিতেই তো ওটা আনকাউন্টেবল হয়ে যাবে। তো কি ভাবলে? বুঝতে পারছি না আপনি তো বলছেন। হুম,
হুম হুম দেখো, মন দিয়ে দেখো কি করছি। Let Snx set of all degree n polynomials in S. Then এটা পরিষ্কার? আচ্ছা। পৃথা পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি বলছি Snx is countable for if, দেখ Snx টা কেমন দেখতে, Snx টা কেমন দেখতে, এরম দেখতে তো, যেখানে এনটা ফিক্সড কিন্তু, তাই না? Snx টা এরম দেখতে না? হ্যাঁ হ্যাঁ। এটার সঙ্গে একটা 1-to-1 করেসপন্ডেন্স এস ক্রস এস ক্রস এস n+1 কপিজ এটার যে আছে, এটা বুঝতে পারছিস? মানে আমি বলছি Snx স্যার থেকে আমরা একটু একটা হ্যাঁ পলিনোমিয়াল তুলবো, সেটাকে আমরা কোথায় পাঠাবো বলতো? এই টুপলটায়। বোঝা যাচ্ছে? স্যার n+1 কপিসটা কেন হলো আমি বুঝলাম না ওই জায়গাটা। ভাবো আমি কোথায় পাঠিয়েছি, দেখো এই পলিনোমিয়ালটাকে আমরা টাপলে পাঠিয়েছি তো, টাপল মানে কি? টাপল মানে এগুলোকে টাপল বলে, 1,2,3 এগুলোকে টাপল বলে, বা টুপুল অনেক জায়গায় বলে। আরে r⁴ দেখিস নি তোরা? মানে কি হ্যাঁ 0 1 0, বুঝেছি। ওটা টাপল বলে, ওগুলোকে টাপল বা টুপুল, হুম হুম। 3 টুপুল n টুপুল, মানে যাতে এইটা আছে। আমি বলছি যে এইগুলোকে আমি পাশাপাশি কমা কমা দিয়ে লিখেছি, তাহলে এরকম একটা, তাহলে এটা কোথাকার এলিমেন্ট হবে? তাহলে এটা কোথাকার এলিমেন্ট হবে? এটা তো s⁴n+1 এর এলিমেন্ট হবে, তাই তো? হ্যাঁ সেটাই হ্যাঁ লিখেছি। হ্যাঁ। s⁴n+1 দেখ না, তাহলেই তো হলো। ওকে। হুম, ঠিক আছে, তাহলে এই 1-to-1 করেসপন্ডেন্সটা বোঝা যাচ্ছে?
মানে বুঝতে পারছিস যে এটা একটা 1-to-1 করেসপন্ডেন্স বেসিক্যালি। এখানে একটা টুপুল দিলে তুই এখানে একটা পলিনোমিয়াল পাবি। হুম। হুম, তাই তো। এখানে যদি তোকে একটা এরকম টুপুল দিই, এরকম ভাবে একটা একটা যদি এলিমেন্ট দিই, তাহলে সেটাকে তুই আবার এখানে পাঠাতে পারবি, বুঝতে পারছিস, এই সেম ভাবে। হ্যাঁ হ্যাঁ তার মানে এস এন এক্স এর সঙ্গে এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের একটা মানে 1-to-1 করেসপন্ডেন্স পেলি তো। হ্যাঁ। তার মানে এটা বলতে পারি পারি বলতে এটা। হ্যাঁ তাহলে এস এক্স, আচ্ছা এইটাকে আমরা ডিসজয়েন্ট ইউনিয়ন লিখতে পারি তো, মানে দিস দিস এস এন এক্স আর অল ডিসজয়েন্ট, রাইট? তাহলে এটা ইউনিয়ন অফ এটা লিখতে পারি তো। এটা কাউন্টেবল তো, হ্যাঁ কারণ এটা কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেটস, রাইট? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো স্লাইডটা একটু উপরের দিকে করুন, আর তো ওই মানে আপনি যে লিখেছেন ক্লেমটা একটু লিখে রাখবেন। হুম, আচ্ছা তাহলে আমরা একই সাথে দেখতে পাচ্ছি জেড এক্স কিউ এক্স এগুলো সব কাউন্টেবল, তাই তো। জেড এক্স কিউ এক্স এগুলো সব কাউন্টেবল, ঠিক। এইবারে তোমরা আমাকে একটা কথা বলতে পারো, আমি তোমাদের এটা বলি, এটা এক্স থেকে কাউন্টেবল। র্যাশনাল নাম্বার আছে তো, হ্যাঁ, র্যাশনাল নাম্বার আর ন্যাচারাল নাম্বারের তো ওই দুটো কার্ডিনাল ডিস্টেন্স, এটা আপনি দেখেছিলেন নাকি? এটাও কিউবেরটা কাউন্টেবল, র্যাশনাল নাম্বারের কথা বলছি। র্যাশনালস ইন্টিজারটা কাউন্টেবল। দেখেছিলেন? না, র্যাশনালস কাউন্টেবল আমি দেখাইনি, কিন্তু তোমাদের যা ইন্টিজার কিন্তু করিয়েছি আপনি তারপরে ভালো। ওটা এক লাইনের এক্সারসাইজ। তোমাদের যেটা করানো হয়েছে তারপরে ওটা এক লাইনের এক্সারসাইজ। তাহলে কি এক্সপ্রেস তাকে সামনে দিয়ে দেন না? হুম, তাহলে এটাকে এক্সপ্রেস তাকে সামনে দিয়ে দেন না? আমি না তোর কথা ভালো শুনতে পাচ্ছি না। তো বলছি এটাকে তাহলে এক্সারসাইজ তাকে সামনে দিয়ে দেন না? হ্যাঁ হ্যাঁ, এটা করে রেখো, এটা সোজাই কিন্তু। ঠিক ঠিক আছে, চেষ্টা করতে কোনটা পারি করে না রাখবো পেতে স্যার? র্যাশনাল নাম্বার। হ্যালো হ্যালো। আরে লিখছি, লিখলেও হ্যালো হ্যালো করে। সরি স্যার, আমি দেখিনি। এত সরি সরি করার কিছু নেই।
এই তোর ছেলে মেয়েগুলো কেমন আছে? স্যার আমার ছেলে মেয়ে কোথায়? ও স্টুডেন্টসরা। হ্যাঁ আছে এই ভালোই। হ্যাঁ, তাহলে এটা দেখি, তাহলে এই যে এটা আমাকে বলো তো, এইটা না এই কথাটা দিলে ভালো হতো, এখানে না দিয়ে এই যে অঙ্ক, এটা বলো সেট অফ অল রুটস অফ অল দ্য পলিনোমিয়ালস ইন কিউএক্স, এটা কি কাউন্টেবল হবে? Set of all roots of all the polynomials in QX. Is it countable? কি মনে হয়? QX স্যার countable আমরা জানি, প্রিভিয়াস আমরা জানি পেজটা QX একটু countable। হুম, প্রিভিয়াস পেজটা একটু যান। রুট গুলো এরকম টাবল হিসেবে ইউজ করা যেতে পারে নাকি? এরকম স্যার লিখলাম এগুলো কি 1 টাপল 1 হবে? একটা মানে হুম, n ডিগ্রি টাপল পলিনোমিয়াল যে ঠিক n না। সংখ্যক হবে সেগুলো তো হ্যাঁ মানে খানিকটা, তুই যে খুব ভুল বলেছিস তা না, কিন্তু সেই টাপলটা কি হবে গেস করতে পারিস? x1 x2 x3 ধরে নিলাম যে মানে n সংখ্যক যদি n ডিগ্রি পলিনোমিয়াল n সংখ্যক রুট থাকবে x1 x2 x3 এরকম ধরনের। কোনটা কোনটা? আর ধরুন n ডিগ্রি পলিনোমিয়াল আছে যেটা কোএফিসিয়েন্ট গুলো a0 a1, তাহলে ওটা x1 x2 x3 ধরে নিলাম। হুম, ঠিক আছে, একটা এইভাবে কাজ করা যাক, এটা একটা পলিনোমিয়াল লিখি আমি এবার। হুম, এবারে এবারে রুট গুলো x1 x2 x3 এভাবে লিখছি। তো হ্যাজ রুটস alpha 1 alpha 2 alpha হ্যাঁ হ্যাঁ alpha n से। হুম, তাহলে আমরা ওই ও যেরকম বলছে এরকম একটা টুপল অ্যাসাইন করতে পারি তো? স্যার এটা তো মানে ফ্র্যাকশনে হবে তাই না? এইটাই হচ্ছে মুশকিল, দেখ মানে আমি বলছি যে √2 যদি তুই দেখিস এটাও কিন্তু x² - 2 এর একটা রুট না, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ x² রুট। হ্যাঁ হ্যাঁ। হুম, মজাটা কি জানিস তো, মজাটা হচ্ছে তুই যদি খেয়াল করে দেখিস এই রুটগুলো, হ্যাঁ তুই ভালো করে খেয়াল করে দেখ, আলফা 1 থেকে আলফা n মানে প্রত্যেকটা পলিনোমিয়ালের জন্য তো ফাইনাইটলি মেনি রুটসই থাকতে পারে, তাই তো? হুম, তাহলে কি তোর কাছে পরিষ্কার যে এই সেটটা সবসময় কাউন্টেবল হবে? তোর কাছে আছে যে কিউএক্স কাউন্টেবল, তাই তো? কিউএক্স কাউন্টেবল এটা তোর কাছে আছে, হ্যাঁ। হুম, এবার আমি কি করছি দেখ, আমি বলছি একটা এফএক্স নিচ্ছি,
এফএক্স এর সাথে আমি এই মানে আমি বলছি এফএক্স এর সাথে আমি এরকম একটা ছোট ফাইনাইট সেট গোছের নিচ্ছি। সেই সেটটা কি? সেট অফ অল রুটস অফ এফএক্স। ঠিক আছে, এটা তো ফাইনাইট সেট একটা, হুম। তাই তো মৌনাক? এফএক্স এর ডিগ্রি ফাইনাইট, তাহলে এটা তো একটা ফাইনাইট সেট, তাই তো? এবার তুই যদি এটাকে ইউনিয়ন নিস, তুই দেখ ভালো করে, তাহলে কি হচ্ছে, তুই তো একটা ফাইনাইট সেটই মানে কাউন্টেবল সেটই পাবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা সবসময় আমরা মনে রাখবো, এইটাকে বলে, এই জিনিসটাকে বলে অ্যালজেব্রিক নাম্বারস। ওকে, এ সেট অফ অল অ্যালজেব্রিক নাম্বারস। A number alpha is said to be algebraic if it satisfies a if it is a root of some polynomial in zx or qx। তো একই, zx এর একটা পলিনোমিয়ালকে স্যাটিসফাই করবে ইফ অ্যান্ড অনলি ইফ qx এর একটা পলিনোমিয়ালকে স্যাটিসফাই করবে। বোঝা গেছে এটা? বোঝা গেছে তো? আচ্ছা, তোমাদের ছোটখাটো কিছু অঙ্ক দেওয়া যায় কিনা ভাবছি আমি। এই ফার্স্টের অঙ্কটা দেখতে পারো? এই কমপ্লেক্স নাম্বার ইজ কল্ড অ্যালজেব্রিক, ওই যেটা বললাম। এইটা বলো তো ফার্স্টের অঙ্কটা। এখানে তো এক গাদা জিনিসপত্র দেখছি লেখা রয়েছে, সব বাদ দাও, ওইগুলো দেখতে হবে না। ডোন্ট সি দ্য সলিউশনস। এটা বলো পারবে কিনা। ফার্স্টের অঙ্কটা দেখো। এটা তো কারেক্ট দেখা যাচ্ছে। ফার্স্টেরটা কারেক্ট দেখা যাচ্ছে? এত সোজা না, ভালো করে খেয়াল কর। আই বিলংস টু সি, তাই তো? আই তো আরে নেই, কিন্তু আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ানের একটা রুট তো আই। তাহলে অত সোজা না, অ্যালজেব্রিক নাম্বার কমপ্লেক্সও হতে পারে। ঠিক আছে, পরেরটা দেখো। দেয়ার ইজ এ বাইজেকশন বিটুইন এ অ্যান্ড কিউ। খেয়াল করে দেখ, কিউ কাউন্টেবল আমরা এক্সারসাইজে দিয়েছি, আর সেট অফ অ্যালজেব্রিক্স যে কাউন্টে আমরা দেখালাম, তাহলে এটা ট্রু তো, তাই তো? দেয়ার ইজ এ বাইজেকশন বিটুইন এ অ্যান্ড আর মাইনাস কিউ, না, আর মাইনাস কিউ র্যাশনাল, আর মাইনাস এই সরি আর মাইনাস কিউ ইরেশনাল, তো হ্যাঁ, ওটা তো আনকাউন্টেবল। আনকাউন্টেবল। তার মানে ভেবে দেখ, ও সমস্ত অ্যালজেব্রিক নাম্বার নিচ্ছে, তার মধ্যে কমপ্লেক্স নাম্বারও আছে, তারপরেও ইরেশনাল ওর থেকে বড়, মানে হিসেব মতো। তাহলে এটাও ট্রু না, এটাও ট্রু না। ঠিক আছে, ফার্স্টে এটা এক্সপ্লেন করুন আগে, ফার্স্টে যেটা বলে, প্রথমটা আমি মনে হয় যে বলছি কোনটা রে?
ফার্স্ট স্টেপটা এর আগেরটা এ ওটা তো সব আপনি থেকে বললেন সোজা, না তুই আইনে এক্স স্কোয়ার হুম, প্লাস 1 রুট তো। হ্যাঁ, তাহলে আই একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু আই তো অ্যালজেব্রিক স্টিল। হ্যাঁ। তারপরে কিছু সুন্দর সুন্দর অঙ্ক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো একটা কথা বলি, তোমরা এই অঙ্কগুলো একটু চেষ্টা করতে পারো, ঠিক আছে। তারপর এগুলো নিয়ে আমরা একটু বসতে পারি পরের ক্লাসে, আর ওই এক্সারসাইজটা, তাহলে পরের ক্লাসটা একটা ছোট্ট 8 ঘন্টার ক্লাস হবে। সেটা তোমরা চাইলে আমি করতে পারি, আর না যদি বলো আমি ম্যারাথন ভাবে এই অঙ্কটা 3টাই করিয়ে দিতে পারি। কোনটা চাও? না ক্লাস হোক তাহলে, ক্লাস হলে ভালো হয়। স্যার সরি, নেটওয়ার্ক ইস্যুর জন্য লিভ মানে বেরিয়ে গেছিলাম, আমি আবার হ্যাঁ আমি বলছি যে আমি ম্যারাথন ভাবে এই 3টে অঙ্ক করিয়ে দিতে পারি। হ্যাঁ, সেটা তোমরা চাও নাকি নিজেরা একটু চেষ্টা করবে পরদিন এসে আমি দেখবো, সেটা চাও? স্যার ট্রাই করবো আমরা একবার চেষ্টা করি বাড়িতে। স্যার। হ্যাঁ মানে সেটাই, মানে অঙ্ক তো একটা অ্যাক্টিভিটি, লোককে অঙ্ক করতে দেখে খুব একটা, এই তো আইপিএল নয় যে ক্রিকেট খেলতে দেখে নিলাম, একটা ওভাবে হয় না। ঠিক আছে তাহলে আজকে থাকুক, আমার আজকে মানে শরীরটা স্যার একদম একটা পারমিট একটা করছে প্রশ্ন না। ছিল স্যার একটু, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল স্যার। আরে কোশ্চেন ছিল কেন, বল, আছে বল। আচ্ছা এই তো, তো বলছি কোনো মানে বই ফই কি আমরা ফলো করবো নাকি কার্ডিনালিটির জন্য? কারণ আপনি অনেক না নোটেশন না না লিখছেন না তো না 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 সেগুলো না না না, বুঝতে পারছি। আমি র্যান্ডাম জিনিসপত্র থেকে বেছে বেছে দিচ্ছি, ঠিক আছে। এই যে অঙ্কগুলো দিচ্ছি ও এগুলো সিএসআই আর নেটের অঙ্ক, কিন্তু তোদেরকে দেখ, তোদের পারার মতো দেখ, এই 31-এর অঙ্কটা তোদেরকে দিলাম, তোরা তো পারলি, মানে আমরা তো করতে পারলাম যা হ্যাঁ করেছি তাই দিয়ে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওখান হ্যাঁ। থেকে খাবলা খাবলা মেরে আমি ব্যাপারটা দেবো, তো ওইভাবে দেখতে যাস না জিনিসপত্র। না আমি ভাবলাম স্যার কাউন্টেবিলিটি, মানে অনেক না 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 না, যা নোটেশন যা করেন না বলছি সেভাবে, ওটুকু, যা বলছি ওটুকু মাথায় রাখ, তাহলেই হবে, ঠিক আছে। যেমন তার বেশি বাইজেকশন কিছু বা না। ইনজেকশনের যে নোটেশন গুলো ইউজ করেন সেগুলো স্যার অনেক সময় ভুলে যায়, এবার তার জন্যই বলছিলাম যে আরে আবার ওগুলো মনে মানে রাখবি, এত মুখস্থ এত চাপ নিচ্ছিস কেন জীবনে? আবার মনে রাখবি, আবার পড়বি, আবার মনে রাখবি। তোর কি মনে হচ্ছে এটা প্রথম দিন থেকে আমার মনে আছে? ঠিক আছে। আবার তাড়াহুড়ো কিছু নেই, 4 বছর আছে বিএসসি তে, ধীরে সুস্থে, চাপ নেই, এখনো 3.5 বছর বাকি আছে। একবার পরে কিচ্ছু মনে থাকবে না, ও ভুলে যাওয়া খুব নর্মাল, আমি মানে ওসব নিয়ে ভাববি না, আমি সারাক্ষণ জিনিসপত্র বলতে থাকি। ভুলবি পড়বি, ভুলবি পড়বি, ও ঠিক আছে, সব চলতেই থাকে।